মক্কার কুরাইশেরা, মক্কার কাফের মুশরিকেরা আমার রাসূলের দাওয়াতের বিরোধিতা করতে লাগলেন। আমার রাসূলকে পাগল বললেন, জাদুকর বললেন, মিথ্যাবাদী বললেন, গণক বললেন। আমার বন্ধুগণ আমার রাসূলের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করতে লাগলেন। আমার রাসূলের দাওয়াতে গুটি কয়েকজন সাহাবী ঈমান এনেছেন। আমার বন্ধুগণ তাদের উপরে কাফের মুশরিকেরা অত্যাচার জুলুম নির্যাতন করা শুরু করে দিলেন। আমার বন্ধুগণ আমার রাসূল তার সহ্য করতে পারেন না। আমার রাসূলকে বারংবার তারা হত্যার ষড়যন্ত্র করলেন। করেন নাই? আসলে বলবেন না, করেছে কি করেন নাই? আমার বন্ধুগণ আমার রাসূল একটা বলেছে কাফের মুশরিকদের অত্যাচার জুলুম নির্যাতন আর সহ্য করতে পারেন না। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ওহী নাজিল করে জানায় দিলেন, হে রাসূল মক্কার পরিবেশ আর ভালো না, অতএব মক্কায় আপনি থাকতে পারবেন না, মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় চলে যান। আমার রাসূল যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ওহীর মাধ্যমে নির্দেশ পেলেন, আমার রাসূল দেরি করলেন না। আমার বন্ধুগণ আমার রাসূল হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন। আমার রাসূল যখন মক্কা থেকে বেরিয়ে পড়লেন বারংবার জন্মভূমির দিকে তাকান আর চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। আমার ভাইয়েরা স্বদেশ ভূমি ছেড়ে প্রবাসে থাকা যে কে কত কষ্ট, আমার যে দিনী ভাইগুলো প্রবাসে থাকে তারাই জানে সেই কষ্টের কথা, ঠিক কিনা? নিজের স্বদেশ ভূমির মায়া মহব্বত আছে না নাই? আওয়াজ নাই কেন? আছে না নাই? আমার ভাইরা আমার রাসূল মদিনায় চলে গেলেন। মদিনার মানুষগুলো আমার রাসূলকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করলেন, নেতা হিসেবে গ্রহণ করলেন। আমার রাসূল সেই মদিনায় গিয়ে ছোট্ট একটা ইসলামী রাষ্ট্র গঠন করলেন। আমার বন্ধুগণ আমার রাসূল সেখানে ইসলামী রাষ্ট্র গঠন করার পর নবুয়তের দ্বিতীয় সালে দ্বিতীয় বছরে আমার ভাইয়েরা আমার রাসূল সংবাদ পেলেন মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে বিশাল বড় ধনমাল পরিপূর্ণ এক বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মদিনা হয়ে মক্কা অভিমুখে রওনা দিয়েছে। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার রাসূল যখন এই সংবাদ পেলেন আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। সাহাবায়ে কেরামদেরকে সামনে বসায় নিয়া আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি জানতে পারলাম মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল বড় ধনমাল পরিপূর্ণ এক বাণিজ্য কাফেলা সিরিয়া হতে মক্কা অভিমুখে রওনা দিয়েছে। অতএব তোমরা সেই দিকে বেরিয়ে পড়ো, সেই কাফের মুশরিকদের বাণিজ্য কাফেলার উপরে তোমরা আক্রমণ করো। আমি আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো ওই বাণিজ্য কাফেলা মুসলমানদের হাতে গনিমতের মাল হিসাবে উঠায় দেবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এখন বলতে পারেন আমার রাসূল কেন কাফের মুশরিকদের বাণিজ্য কাফেলার উপর আক্রমণ করতে বললেন? কারণটা কি? কারণ মক্কার কাফের মুশরিকরা আমার রাসূলকে কম জ্বালাতন করেন নাই, কম অত্যাচার জুলুম নির্যাতন করে নাই, ঠিক কিনা? আমার ভাইরা আরেকটা কারণ হলো যদি মুসলমানেরা ওই কাফের মুশরিকদের বাণিজ্য কাফেলার উপরে যদি জয়যুক্ত হতে পারে, ওই বাণিজ্য কাফেলার উপরে যদি বিজয় হতে পারে, তাহলে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে। অপরদিকে কাফের মুশরিকদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি বহুল অংশে কমে যাবে। আমার বন্ধুগণ এই কারণে আমার রাসূল কাফের মুশরিকদের ওই বাণিজ্য কাফেলার উপর আক্রমণ করার নির্দেশ দিয়েছিলেন। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার রাসূলের পক্ষ থেকে সাহাবায়ে কেরামগণ যখন এই নির্দেশ পেলেন আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামগণ বেরিয়ে পড়লেন। কিন্তু এই কাফেলায় শামিল হওয়ার জন্য আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে জরুরি বলে
বলেন নাই, আমার রাসূল বলেন নাই তোমাদেরকে অবশ্যই অবশ্যই কাফেলায় এই অভিযানে তোমাদেরকে অবশ্যই অবশ্যই শামিল হতে হবে, এই কথা কিন্তু আমার রাসূল বলেন নাই। যার কারণে যেই সমস্ত সাহাবায়ে কেরামগণ অংশগ্রহণ করলেন আর যারা অংশগ্রহণ করলেন না, আমার রাসূল যারা অংশগ্রহণ করলেন না তাদেরকে কোনো কিছুই বললেন না। আমার বন্ধুগণ, এই অভিযানের নাম ছিল বদর যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? বদর যুদ্ধ। সম্মানিত ভাই, এই বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল এই রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। আমার ভাইরা সাহাবায়ে কেরামগণ রোজা থাকা, সমস্ত সাহাবায়ে কেরামগণ রোজা থাকা, সাহাবায়ে কেরামগণ মদিনা থেকে 12 তারিখ রোজা থাকা অবস্থায় 313 জন সাহাবী, কত বলেন? 313 জন সাহাবী, নিরস্ত্র শস্ত্র সজ্জিত সাহাবী। সাহাবায়ে কেরামদের ভালো তরবারি নাই, ভালো ঢাল নাই, লৌহ বর্ম নাই, হেলমেট নাই, এমন নিরস্ত্র শস্ত্র সাহাবী। আমার রাসূল কিছু কিছু সাহাবায়ে কেরামদের হাতে খেজুরের ডাল উঠাই দিলেন। কি উঠাই দিলেন? খেজুরের ডাল। এমন নিরস্ত্র শস্ত্র সাহাবী নিয়ে আমার রাসূল বদর অভিযানে বেরিয়ে পড়লেন। আমার ভাইয়েরা, ওইদিকে মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান, সে ছিল খুবই চালাক চতুর মানুষ। আমার বন্ধুগণ, তিনি যখন সিরিয়া থেকে ওই বাণিজ্য কাফেলা নিয়ে আসতেছেন, প্রতিমধ্যে খবরাখবর নিতেই ছিলেন। আমার ভাইয়েরা, একটা পর্যায়ে আবু সুফিয়ান এই সংবাদ পেয়ে গেলেন, মুসলমানদের নেতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুসলমানদেরকে মক্কার কুরাইশ কাফেলার উপর আক্রমণ করার নির্দেশ দিয়েছে। এই সংবাদ পাবার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান করলেন কি, একজন ব্যক্তিকে কিছু বিনিময় দিলেন, অর্থ দিলেন। অর্থ দিয়া সংবাদ নিয়া মক্কায় পাঠায় দিলেন। এই সংবাদ নিয়া যে বাণিজ্য কাফেলা ভয়াবহ বিপদের সম্মুখীন, হেফাজতের জন্য সাহায্যের প্রয়োজন, ওই ব্যক্তি করলেন কি, উট নিয়া দ্রুত গতিতে মক্কায় চলে গেলেন। মক্কায় যাবার পর আমার বন্ধুগণ, মক্কায় যাবার পর সেই সময়ের প্রথা অনুযায়ী করলেন কি, নিজের শরীরের কাপড় চোপড়গুলো ছিঁড়ে ফেললেন আর উঠের নাকটা চাপড়াতে লাগলেন। আর মক্কার কুরাইশদেরকে বলতে লাগলেন, ও মক্কার কুরাইশরা শোনো, তোমাদের যে আবু সুফিয়ানের নেতৃত্বে বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কা অভিমুখে আসতেছে, সেই বাণিজ্য কাফেলার উপরে মুসলমানদের নেতা মুহাম্মদ বিন আব্দুল্লাহ আক্রমণ করার নির্দেশ দিয়েছে। আমার তো মনে হয় সেই বাণিজ্য কাফেলার মালামাল তোমরা হাতে পাবে, আমার মনে হয় না তোমরা হাতে পাবে। অতএব সাহায্যের প্রয়োজন, অতি দ্রুত চলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার কাফের মুশরিকেরা বলতে লাগলো, কি বলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ এবং তার সাথী সঙ্গীদের এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমাদের বাণিজ্য কাফেলার উপর আক্রমণ করার নির্দেশ দিয়েছে। এর জবাব মুহাম্মদ বিন আব্দুল্লাহ এবং তার সাথী সঙ্গীরা হারে হারে টের পেয়ে যাবে। আমার বন্ধুগণ, এই কথা বলে মক্কার কাফের মুশরিকেরা করলেন কি, পূর্ণ যুদ্ধ প্রস্তুতি তারা নিয়ে ফেললেন। সেই সময় মক্কার ভিতরে দুই শ্রেণীর লোক চোখে পড়ছিল। এক শ্রেণীর লোক আমার ভাইরা পূর্ণ যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করেছিল, আর এক শ্রেণীর লোক যারা যুদ্ধের ময়দানে যেতে পারবে না, তারা আর একজনকে অর্থের বিনিময়ে ওই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বের করে দিয়েছিল। আমার ভাইরা, তারা পূর্ণ যুদ্ধ প্রস্তুতি নিয়ে ফেললেন। আশেপাশে যত গোত্র আছে তাদেরকেও সঙ্গে নিয়ে ফেললেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মক্কার বাহিনী ছিল 1300। কত শত বলেন? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, কত? 1300 বাহিনী, অস্ত্র শস্ত্রে সজ্জিত, ভালো তরবারি, উন্নত মানের তরবারি, ঢাল, লৌহ বর্ম, হেলমেট, এইরকম অস্ত্র শস্ত্রে সুসজ্জিত। আর সেই মক্কার বাহিনীর সর্বাধিনায়ক ছিল আবু জেহেল ইবনু হিশাম। কি নাম? আবু জেহেল। ইসলামের সবচাইতে বড় দুশমনের নাম কি? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, কি? আবু জেহেল সর্বাধিনায়ক। আর ওই যুদ্ধের ব্যয়ভার বহন করার জন্য ছিল মক্কার সম্ভ্রান্ত 9 জন ব্যক্তি। কয়জন? 9 জন।
আমার ভাইয়েরা অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে অগণিত ঘোড়া উটকে সঙ্গে নিয়ে আমার বন্ধুগণ মক্কার কাফের মুশরিকরা গর্ব অহংকার করতে করতে আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য বেরিয়ে পড়লেন। কিন্তু কিছু দূর যাবার পর মক্কা বাহিনীর সামনে আর একটা সমস্যা দেখা দিয়ে দিল, কাফের মুশরিকদের সামনে আর একটা সমস্যা দেখা দিয়ে দিল। তা হলো ওই সময় মক্কার বাহিনীরা কাফের মুশরিকেরা বনু বাকর গোত্রের সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত ছিল। আমার ভাইরা সেই 1500 বছর আগে যদি একবার যুদ্ধ শুরু হয় শেষ হয় না। কি হয় না? শেষ হয় না। শুরু হলে শেষ নেই, চলতেই থাকে। বছরের পর বছরের পর বছরের পর বছর যুদ্ধ চলতেই থাকে। আশ্চর্য হওয়ার বিষয় না সম্মানিত ভাইয়েরা। ওই সময় মক্কার সৈন্যবাহিনীদের মধ্যে সমস্যা দেখা দিয়ে দিল। তারা মনে করতে লাগলো আমরা তো এই সময় বনু বাকর গোত্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত আছি, আমরা যদি মুসলমানদের বিপক্ষে লড়াই করার জন্য বদরের দিকে রওনা দিয়ে দেই, এই দিক থেকে যদি পিছন থেকে বনু বাকর গোত্র আমাদের উপরে আক্রমণ করে বসে, দুইটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতরে আমরা নিপতিত হয়ে যাব, নিপজ্জিত হয়ে যাব। এই চিন্তা মন মানসিকতা ওই মক্কার কাফের মুশরিকদেরকে যুদ্ধের মন মানসিকতা থেকে বিরত থাকার মতো মন মানসিকতা তৈরি করে ফেললো। এমন সময় মালাউন ইবলিস শয়তান করলেন কি, বনু কিনানা গোত্রের আমার ভাইয়েরা সর্বাধিনায়ক সুরাকা বিন মালিকের রূপ ধারণ করে ওই মক্কার কাফের মুশরিকদের সামনে এসে বলতেছে, ও মক্কার কুরাইশরা শোনো, আমি তোমার মিত্র, আমি তোমাদের সামনে এই মর্মে ওয়াদা করতেছি, বনু বাকর গোত্র বনু কিনানা গোত্র তোমাদের বিরুদ্ধে চারণ করবে না, তোমাদের বিরুদ্ধে কোনো অশোভনীয় আচরণ করবে না। অতএব চলো মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য সামনে অগ্রসর হয়ে যাও। মক্কার কুরাইশ সৈন্যবাহিনী কাফের মুশরিকরা যখন ওই মালাউন ইবলিস শয়তান যে সুরাকা বিন মালিকের রূপ ধারণ করে এসে ওই কাফের মুশরিকদের সামনে এমন জামিনদার হয়ে গেলেন, তখন তারা বললেন ঠিক আছে তাহলে চলো মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য বেরিয়ে পড়লেন। দম্ভ অহংকার করে আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য, আল্লাহর দ্বীনকে নিবৃত করে দেওয়ার জন্য আমার বন্ধুগণ সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যতই তারা প্রচেষ্টা করুক না কেন আমার দ্বীনের আলোকে তারা নিভিয়ে দিতে পারবে না। এই সিদ্ধান্ত কার বলেন? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা তাদের মুখের ফুৎকার আল্লাহর দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ তাআলা তার দ্বীনের আলোকে পূর্ণরূপে বিকশিত করে ছাড়বেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, গত 16 বছর এই বাংলার নব্য ফেরাউন, লেডি ফেরাউন সে করেছে কি জানেন? কোরআনের আলোকে নিবৃত করে দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশ, দাদা ঠাকুরের দেশ, তাদের চক্রান্তে আমাদের এই বাংলার জমিনের কোরআনের রাহবার, কোরআনের সৈনিক তাদেরকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করেছে। মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে তাদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে। বছরের পর বছর তাদেরকে কারাগারে বন্দী করেছে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, শুধু তাই না, এই নব্য লেডি ফেরাউন করেছে কি? আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজার টুকরো কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বন্দী করে, অপমান, অপদস্থ, লাঞ্ছিত করে বছরের পর বছর কারাগারে বন্দী রেখে শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে ইনজেকশনের মাধ্যমে আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যারা আমাদের কোরআনের রাহবারগুলোকে
অপমান অপদস্থ লাঞ্ছিত করলো, ফাঁসির মঞ্চে ঝুলায় দুনিয়া থেকে বিদায় করে দিল। এই বাংলার জমিনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। ইসলামের শত্রুরা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা কি শেষ করে দেব নাকি? অনেক রাত তো হয়ে গেছে। চলবে? ঠিক আছে। আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের মন মানসিকতা অনেক ভালো, আল্লাহ কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইরা, এবার মক্কা সৈন্যবাহিনী তারা করলেন কি? দম্ভ অহংকার করতে করতে আল্লাহ রসুলের বিরুদ্ধে লড়াই করার জন্য, আল্লাহর দ্বীনকে নিবৃত করে দেওয়ার জন্য তারা চললেন বদর অভিমুখে। আমার ভাইয়েরা, ওইদিকে কুরাইশদের নেতা আবু সুফিয়ান খুবই চালাক চতুর মানুষ। তিনি করলেন কি? ওই বাণিজ্য কাফেলা নিয়া বদরের কাছাকাছি আসার পর তিনি করলেন কি? কাফেলাকে থামায়া দিলেন। কাফেলাকে থামায়া দিয়া আমার ভাইয়েরা, ওই মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান করলেন কি? হেঁটে হেঁটে একটু সামনে অগ্রসর হয়ে গেলেন। সামনে গিয়ে একজন ব্যক্তিকে পেয়ে গেলেন। তাকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, তুমি কি মুসলমান সৈন্যবাহিনীকে দেখেছ নাকি? ওই ব্যক্তি বললেন, না, এমন কোন সৈন্যবাহিনী আমার চোখে পড়ে নাই, তবে দুইজন ব্যক্তিকে আমি দেখতে পেয়েছি যারা ওই উঁচু জায়গায় উটকে বেঁধে রেখে মশকের ভিতরে পানি ভর্তি করছিল। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান করলেন কি? খুব দ্রুত বেগে সেই জায়গায় চলে গেলেন। সেখানে গিয়ে উটের গোবর পেয়ে গেলেন। সেই গোবরগুলোকে ভাঙলেন। ভাঙ্গার সঙ্গে সঙ্গে উটের গোবরের মধ্য থেকে খেজুরের আটি বের হয়ে আসলো। আবু সুফিয়ান মক্কার কুরাইশ নেতা, কাফের মুশরিকদের নেতা, তিনি তখন পর্যন্ত কিন্তু মুসলমান হন নাই, তিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। আমার ভাইয়েরা, এই আবু সুফিয়ান করলেন কি? সঙ্গে সঙ্গে বলে ফেললেন, আল্লাহর কসম, এগুলো হলো মদিনার খেজুরের আটি, শ্রীবের খেজুরের আটি। আমার ভাইরা সঙ্গে সঙ্গে কাফেলার কাছে চলে গেলেন। কাফেলাকে করলেন কি? রাস্তা পরিবর্তন করে দিয়ে অন্য রাস্তায় উঠায় দিলেন। এবার সেই রাস্তা ধরে কাফেলাকে নিরাপদে আমার ভাইরা এমন একটা জায়গায় নিয়ে গেলেন, মুসলমান সৈন্যবাহিনীর হাত থেকে কাফেলাকে রক্ষা করে ফেললেন। আমার ভাইরা, মুসলমান সৈন্যবাহিনীর হাত থেকে যখন কাফেলা রক্ষা পেয়ে গেল, আমার বন্ধুগণ, আবু সুফিয়ান করলেন কি? সংবাদ নেয়া মক্কার কুরাইশ সৈন্যবাহিনী, ওই যে 13শত সৈন্যবাহিনী আসতেছে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য, তাদের কাছে সংবাদ পৌঁছায় দিলেন যে কাফেলা নিরাপদে জায়গা মতো চলে এসেছে, অতএব সামনে গিয়ে ঝামেলা করার দরকার নাই, তোমরা ফিরে আসো। আমার ভাইরা, এই সংবাদ যখন মক্কা সৈন্যবাহিনী কাফের মুশরিকরা পেয়ে গেলেন, সকলেই সিদ্ধান্ত নিলেন তাহলে আর সামনে যে ঝামেলা করে লাভ নাই, অতএব আমরা মক্কায় ফিরে যাব। কিন্তু ওই সৈন্যবাহিনীর সর্বাধিনায়ক আবু জেহেল ইবনে হিশাম যখন সৈন্যবাহিনী এই কথা বলেছেন, নাটাগুলো করছে, এই কি করছে? নাটাগুলো করছে, এই কি বলো তোমরা, আমরা ফিরে যাব না, কখনো না, আমরা ফিরে যাব না, বরং এই জায়গা থেকে আমরা বদরে যাব, সেখানে 3 দিন অবস্থান করব, উট জবহ করব, আমোদ আহ্লাদ করব, এর মাধ্যমে পুরো আরব বিশ্বের উপরে আমাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেয়ে যাবে। দেখছেন, শয়তানের বুদ্ধি শয়তানের মতনই, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই কুরাইশদের নেতার মধ্যে আখনাস ইবনে শারিক নামে একজন নেতা ছিলেন। তিনি আবু জেহেলকে লক্ষ্য করে বললেন, নেতা, দরকার কি অযথা ঝামেলা করার দরকার নাই, চলেন মক্কায় ফিরে যায়। আমার বন্ধুগণ, আবু জেহেল বলেন, তুমি কি মুহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে গোপনে কি হাত মিলাইছো নাকি? দেখছেন কি কয়, তুমি কি গোপনে মুহাম্মদ বিন আব্দুল্লাহর সঙ্গে হাত মিলাইছো নাকি? আমার ভাইয়েরা,
এরপরে ওই মক্কার কুরাইশ নেতা আখনাস ইবনে শারিক বললেন, ও আবু জেহেল শোনো, ঝামেলা করার দরকার নাই, চলো আমরা মক্কায় ফিরে যাই। কে শুনে কার কথা? আবু জেহেল কথা শুনতে রাজি নয়, যার কারণে আখনাস ইবনে শারিক করলেন কি 300 সৈন্যবাহিনী, যাদের তিনি সর্বাধিনায়ক ছিলেন, আমার ভাইরা, তাদেরকে নিয়ে মক্কায় ফিরে গেলেন। তাহলে সৈন্য সংখ্যা দাঁড়ালো কত বলেন? আসতে বলবো না, কত? 1000 সৈন্য নিয়ে মক্কার কুরাইশরা, মক্কার কাফের মুশরিকেরা দম্ভ অহংকার করতে করতে আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য বদর উন্মুখে রওনা দিয়া দিলেন। আমার ভাইরা, অপরদিকে আমার রাসূল 313 জন সৈন্যবাহিনী, নিরস্ত্র শস্ত্র সৈন্যবাহিনী সঙ্গে নিয়ে আমার রাসূল প্রতিমধ্যে চলে আসছেন। প্রতিমধ্যে আসার পর আমার রাসূল এই সংবাদ পেয়ে গেলেন, মক্কার কাফের মুশরিকদের ওই বাণিজ্য কাফেলা নিরাপদে চলে গেছে। কিন্তু ঝামেলা আরেকটা হয়ে গেছে, তা হলো মক্কার কাফেরদের লিডার পারসন আবু জেহেলের নেতৃত্বে বিশাল বড় এক সৈন্যবাহিনী বদর অভিমুখে রওনা দিয়েছে। আমার রাসূল টেনশনের ভিতরে পড়ে গেলেন, চিন্তার ভিতরে পড়ে গেলেন, কি করবেন? আমার বন্ধুগণ, আমার রাসূল করলেন কি, মনে মনে চিন্তা করতে লাগলেন, যদি মক্কার কাফের মুশরিকদেরকে এই বদরের প্রান্তরে যদি তাদেরকে ছেড়ে দেওয়া হয়, যথেচ্ছা যদি চলাফেরা করতে দেওয়া হয়, তাহলে তাদের প্রভাব প্রতিপত্তি, সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে। অপরদিকে মুসলমানদের প্রভাব প্রতিপত্তি, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে। আমার রাসূল দারুণ টেনশনের ভিতরে পড়ে গেলেন, চিন্তার ভিতরে পড়ে গেলেন। আমার ভাইরা, আমার রাসূল করলেন কি, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উচ্চ কক্ষের একটা পরামর্শ বৈঠকের আয়োজন করলেন। আমার ভাইরা, মুসলমানরা যখন কোনো কাজ করবে কিসের ভিত্তিতে করবে বলেন? আসতে বলবেন না, কিসের ভিত্তিতে? আমার ভাইরা, পরামর্শ বৈঠকের আয়োজন করলেন। আমার রাসূল সেই সময়ে সেই সমস্ত পরিবেশ আমার রাসূল সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপন করলেন। আমার রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, এই ঘটনাগুলো ঘটে গেছে, এখন আমরা কি করব বলো, তোমরা আমাকে পরামর্শ দাও। সাহাবায়ে কেরামদের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর সুন্দর কথাবার্তা বললেন। আমার রাসূল ওই সমস্ত সাহাবায়ে কেরামদের কথাবার্তা শুনে দারুণ খুশি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আমার রাসূল সাহাবায়ে কেরামদের কথা খুশি হয়ে গেলেন। কিন্তু ওই সময় ওই সৈন্যবাহিনীদের ভিতরে দুইটা শ্রেণীতে বিভক্ত ছিল সৈন্যবাহিনী। কয়টা শ্রেণী? দুইটা দলে বিভক্ত ছিল। একটা হলো আনসারদের সমন্বয়ে একটা গঠিত দল, মুহাজিরদের সমন্বয়ে একটা গঠিত দল। আনসারদের সমন্বয়ে গঠিত দল কারা? যারা ছিল মদিনার সাহাবী, যারা মক্কা থেকে আসা সাহাবীদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, ব্যবসা করার জন্য ধন মাল বিভিন্ন কিছু দিয়েছেন, এরা ছিলেন আনসার। এদের সমন্বয়ে একটা দল। আর মুহাজিরদের সমন্বয়ে একটা দল, যারা ছিলেন মক্কা থেকে আসা সাহাবী। আমার ভাইয়েরা, কিন্তু আমার রাসূলের সামনে সুন্দর সুন্দর কথা বললেন মুহাজির সাহাবীগণ। আমার রাসূল আনসার সাহাবীদের পরামর্শ চাইলেন। আনসার সাহাবীদের মধ্য থেকে আনসার সাহাবীদের সর্বাধিনায়ক সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আপনি আনসারদের বিষয়ে জানতে চাচ্ছেন। আমার রাসূল বললেন, হ্যাঁ, আমি তোমাদের বিষয়ে জানতে চাচ্ছি। ওই আনসার সাহাবী, ওই আনসার সর্বাধিনায়ক আমার বন্ধুগণ আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনসারদের পক্ষ থেকে বলতেছি, আপনি যেখানে ইচ্ছে চলুন, যার সঙ্গে ইচ্ছে হয় সম্পর্ক রাখুন, যার সঙ্গে ইচ্ছে হয় সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলুন। আপনি যদি আমাদেরকে নিয়ে বরকে গিমাত পর্যন্ত যেতে চান, আমরা আপনার সঙ্গে যাব। আপনি যদি আমাদেরকে নিয়ে উত্তাল সমুদ্রের ভিতরে ঝাঁপায় পড়তে চান, আমরা আপনার সঙ্গে ঝাঁপায় পড়ব। আমার রাসূল সাহাবায়ে কেরামদের এমন কথা শুনে দারুণ খুশি হয়ে গেলেন। আমার রাসূল খুশি হয়ে চোখের কোটা বেয়ে আমার রাসূলের টপ টপ করে পানি পড়তেছে। আমার রাসূল
সাহাবায়ে কেরামদের জন্য কল্যাণের দোয়া করে দিলেন। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, চলো আনন্দ চিত্তে চলো, আমি কাফের মুশরিকদের বদ্ধভূমি দেখতে পাচ্ছি, সবগুলোর মৃত্যু আমি দেখতে পাচ্ছি। জোরে বলি সুবহানাল্লাহ। সৈন্য সংখ্যা কত? 313 জন। আর কাফের মুশরিকদের কত? 1000। সৈন্যদের, মুসলিম সৈন্যদের কোনো অস্ত্র শস্ত্র নেই, আর কাফেরদের অস্ত্র শস্ত্রে সুসজ্জিত। আমার ভাই সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার রাসূল পথ চলা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামগণ রমজান মাস রোজা থাকা, বালু রাস্তা অতিক্রম করতে গিয়া সাহাবায়ে কেরামদের দারুণ কষ্ট হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, পথ চলতে চলতে আমার রাসূল তিনি করলেন কি, বদরের প্রান্তরের কাছাকাছি চলে আসলেন। আমার বন্ধুগণ, কাছাকাছি এসে তিনি থামলেন। একজন সাহাবী বললেন, ওই সাহাবী খুবই অভিজ্ঞ একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় যে আপনি থামলেন, কেন থামলেন? এটা কি যুদ্ধের কৌশল হিসেবে আপনি থামলেন, নাকি আল্লাহর অনুমতি ক্রমে আপনি এখানে থামলেন? আমার রাসূল বললেন, সাহাবী গো আমার, আমি এখানে যুদ্ধের কৌশল হিসেবে এখানে থেমেছি। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা উপযুক্ত স্থান নয়, এই জায়গার সামনেও আমরা যেতে পারবো না, পিছনেও যেতে পারবো না, অতএব বদরের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করা লাগবে। বদরের কাছে যেই জায়গায় মক্কার কাফের মুশরিকরা অবস্থান নেবে, তার কাছাকাছি গিয়ে যেই জায়গায় পানির ঝর্ণা রয়েছে, পানির প্রসবন রয়েছে, তাদের কাছাকাছি যে পানির প্রসবন রয়েছে, সেই জায়গায় আমরা তাঁবু স্থাপন করব। সেই ঝর্ণার উপরে, সেই পানির প্রসবনের উপরে আমরা আইল দিয়ে দেব, আর আমাদের পিছনে যতগুলো পানির প্রসবন থাকবে সেগুলো বন্ধ করে দেব। তাহলে যুদ্ধের ময়দানে আমরা পানি পাবো, তারা পানি পাবে না। কত সুন্দর পরামর্শ! জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল সাহাবীর কথা শুনে দারুণ খুশি হয়ে গেলেন। আমার রাসূল করলেন কি, সোজা চলে গেলেন। আমার বন্ধুগণ, মক্কার কাফের মুশরিকরা যে জায়গায় অবস্থান নিয়েছে, সেই জায়গার কাছাকাছি যে পানির প্রসবন রয়েছে, সেই জায়গায় নামলেন। আমার বন্ধুগণ, সেই জায়গা ছিল বালুকণা। বালুর মধ্যে সাহাবায়ে কেরামদের পা গুলো ডেবে যাচ্ছিল। সাহাবায়ে কেরামগণ পথ চলতে পারছিল না, কারণ রোজা থাকা। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু বরকতের পানির জন্য দোয়া করে দেন, রহমতের পানির জন্য দোয়া করে দেন। একটু কথা বললেন, সমস্যা হচ্ছে, কথা বলা যাবে না, তাহলে আলোচনা আমার এলোমেলো হয়ে যাবে। আমি কি আলোচনা চালাবো না শেষ করে দেব? চালাবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বদরের কাছাকাছি ওই পানির প্রসবনের কাছে সাহাবায়ে কেরামগণ অবস্থান নিলেন। আমার বন্ধুগণ, সেই জায়গা ছিল বালুকাময় জায়গা। সাহাবায়ে কেরামদের পা গুলো বালুর মধ্যে ডেবে যাচ্ছিল। চলাফেরা করতে গিয়ে সাহাবায়ে কেরামদের দারুণ কষ্ট হচ্ছিল। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে একটু রহমতের পানির জন্য দোয়া করে দেন। আমার বন্ধুগণ, আমার রাসূল দোয়া করে দিলেন। সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, এখন প্রশ্ন রাখতে চাই, পানি পাওয়ার পর বালুর জায়গা শক্ত হয় না নরম হয়? আসতে বলবেন না, শক্ত না নরম? শক্ত হয়ে যায় না? অপরদিকে কাফের মুশরিকরা যে জায়গায় অবস্থান নিয়েছিল, সেই জায়গা ছিল খুব শক্ত, ভালো জায়গায় তারা অবস্থান নিয়েছিল, এঁটেল মাটি, লাল মাটি। মুষলধারে পানি হওয়ার কারণে এখন লাল মাটি শক্ত হয় না নরম হয়? আসতে বলবেন না, শক্ত না নরম? নরম হয়ে গেল। তারা চলাফেরা করতে গিয়ে পিচ্ছিল খেয়ে ওই মাটির ভিতরে পড়ে যায়। অপরদিকে মুসলমানদের কদম মোবারক আল্লাহ তাআলা মজবুত করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার রাসূল রাত্রিবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানটা পরিদর্শন করার জন্য চলে গেলেন। আমার রাসূল গিয়া
আমার ভাইরা যুদ্ধের ময়দান পরিদর্শন করতে গিয়া নিজের হাতের আঙ্গুল দিয়া সাহাবায়ে কেরামদেরকে দেখায় দিলেন, এই জায়গায় আগামীকাল অমুক নিহত হবে ইনশাআল্লাহ, এই জায়গায় আগামীকাল অমুক নিহত হবে ইনশাআল্লাহ, এই জায়গায় আগামীকাল অমুক নিহত হবে ইনশাআল্লাহ। এইভাবে আমার রাসূল দেখায় দিলেন। সাহাবায়ে কেরামগণ বলেন, আমার রাসূল যে জায়গাগুলো দেখায় দিয়েছিলেন, একটা কাফের মুশরিক ওই জায়গার বাহিরে নিহত হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আমার রাসূল করলেন কি, রাত্রিবেলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মোটা একটা গাছের নিচে রাত্রি যাপনের সিদ্ধান্ত নিয়ে ফেললেন, সেখানে তাঁবু স্থাপন করলেন। সাহাবায়ে কেরামগণ, সমস্ত সাহাবায়ে কেরামগণ ঘুমিয়ে পড়লেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত নাজিল হলো। সমস্ত সাহাবায়ে কেরামগণ এত ঘুমালো, সাহাবায়ে কেরামগণ বলে, এত ঘুম আমরা অন্য সময় কখনো এত আরামে ঘুম পারি নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জিহাদের ময়দানে গেলে তো চিন্তা হওয়ার কথা না? কি যে অবস্থা হয়, কি যে হয়, বিজয় হয় না আমরা পরাজয় বরণ করি, এমন একটা চিন্তা টেনশন আসার কথা আছে না নাই? অথচ আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মাঝে এমন ভাবে ঈমান ঢেলে দিলেন, এমন প্রশান্তি ধারা ঢেলে দিলেন, তাদের ওই চিন্তাই নেই, আরাম যে তারা ঘুম পারলো আর কি। সম্মানিত বন্ধুগণ, একমাত্র আমার রাসূল সারা রাত তিনি ঘুমান নাই। আমার রাসূল সারা রাত কেঁদে কেঁদে পুরো রাত্রিটা কাটায়া দিয়েছেন। আমার রাসূল কখনো নামাজে দাঁড়ায় গিয়েছেন। আমার বন্ধুগণ, কখনো চোখের পানি ফেলে ফেলে আমার রাসূল কেঁদেছেন। আমার রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার বলতেছিলেন, ও আল্লাহ, মুসলমানদের হাতে আপনি বিজয়টা উঠায়া দিয়েন আল্লাহ। ও আল্লাহ, মুসলমানদের তেমন কোনো অস্ত্র শস্ত্র নাই, তেমন কোনো ভালো তরবারি নাই, ঢাল নাই। মুসলমানদের হাতে আল্লাহ আমি খেজুরের ডাল উঠায় দিয়েছি। আল্লাহ, তুমি তো ওয়াদা করেছো মুসলমানদেরকে তুমি সাহায্য করবা, তোমার সাহায্যের আশায় আমরা আগামীকাল থাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, প্রভাত হয়ে গেল। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ঘুম থেকে ডাকলেন। সাহাবায়ে কেরামগণ ঘুম থেকে উঠে পড়লেন। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ফজরের নামাজটা জামাতে আদায় করলেন। ইমাম ছিলেন আমার রাসূল। আমার রাসূল নামাজ শেষে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে যুদ্ধের উদ্দীপনামূলক বিভিন্ন কথাবার্তা বললেন। আমার রাসূল যুদ্ধনীতির ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, শোনো, অযথা তোমরা যুদ্ধের ময়দানে তীরন্দাজি করবা না, তীর নষ্ট করবা না। আমার বন্ধুগণ, অপচয় করা ভালো না খারাপ? আসতে বলবো না, ভালো না খারাপ? অথচ আমরা তো অপচয়, যেই কোনো জিনিস খালি অপচয় করি, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার রাসূল আরো বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তারা তোমাদের উপরে যতক্ষণ পর্যন্ত সে না যাবে, অর্থাৎ তোমাদের উপরে যতক্ষণ পর্যন্ত আক্রমণ করে না বসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তরবারি উত্তোলন করবা না। আর তোমরা জিহাদের ময়দানে আমি রাসূল শেষ নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা পাল্টা আক্রমণ তোমরা কিন্তু করবা না। নেতার আদেশ মানা নফল না ফরজ? আসতে বলবেন, নফল না ফরজ? আমরা যারা ইসলামে আন্দোলন করি, আমার বন্ধুগণ, প্রত্যেকটা নেতার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সকালবেলা আমার রাসূল সাহাবায়ে কেরামদের সৈন্য সারি সোজা করলেন, ঠিক করলেন। আমার বন্ধুগণ, অপরদিকে কাফের মুশরিকদের সৈন্য সারি আগে থেকেই ঠিক করা ছিল। আমার বন্ধুগণ, আমার রাসূল যখন সৈন্য সারি ঠিক করতেছিলেন, সেই সময় একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। আমার বন্ধুগণ, সেই ঘটনা হলো, আমার রাসূল দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যার নাম হলো সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সৈন্য সারি থেকে একটু সামনে চলে গেছেন। সৈন্য সারি সোজা একজন সামনে চলে গেছেন। জিনিসটা ভালো দেখায় না খারাপ দেখায়? আসতে বলবেন না, ভালো না খারাপ? আমার রাসূলের হাতে তীর ছিল,
সেই তীর দিয়ে আমার রাসূল সৈন্য সারি সোজা করছিলেন। আমার রাসূল সেই তীর দিয়া ওই সাহাবীর পেটের মধ্যে আলতো করে গুঁতো মেরে বলছে, ও সাহাবী, আলতো করে আঘাত করে বলছে, ও সাহাবী সোজা হয়ে যাও। ওই সাহাবী আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দারুণ কষ্ট দিয়েছেন, অতএব আমাকে প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ করে দেন। আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল করলেন কি, পেট মোবারক থেকে জামাটা উঠায় ফেললেন আর বললেন, ও সাহাবী, প্রতিশোধ নিয়ে নাও। আমার বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী আমার রাসূলকে জড়ায় ধরেছে। আমার রাসূলকে জড়ায় ধরে ওই সাহাবী করলেন কি, পেটের মধ্যে চুমু দিতে লাগলেন। আমার রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি এমনটা কেন করলে? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করি এটাই আপনার সঙ্গে আমার শেষ মোলাকাত। আমি তো নির্ঘাত এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। আমার রাসূল সাহাবীর কথা শুনে দারুণ খুশি হয়ে গেলেন, সাহাবীর জন্য কল্যাণের দোয়া করে দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আমার রাসূল যুদ্ধের সৈন্য সারি সোজা করা শেষ হয়ে গেল। আমার রাসূল তার সাহাবী পরম বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি তাঁবুর মধ্যে চলে গেলেন। সেই জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামগণ আমার রাসূলের জন্য উঁচু একটা জায়গার উপরে তাঁবু স্থাপন করেছিলেন। কেন এই উঁচু জায়গার উপরে তাঁবু স্থাপন করেছিলেন? কারণ আমার রাসূল সেই বদর যুদ্ধে তিনি স্বয়ং সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আমার রাসূল যেন ওই তাঁবু থেকে পুরো যুদ্ধের ময়দান তার দৃষ্টিগোচর হয়, এই জন্য। আর আমার রাসূল ওই তাঁবু থেকে যেন সৈন্যগুলো পরিচালনা করতে পারে, এই জন্য ওই জিহাদের ময়দানে উঁচু স্থানে আমার রাসূলের জন্য তাঁবু স্থাপন করা হয়েছিল। আমার রাসূল তার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সেই তাঁবুর মধ্যে চলে গেলেন। তাঁবুর উপরে কয়েকজন সাহাবী দাঁড়ায় গেলেন আমার রাসূলের নিরাপত্তার জন্য। আমার বন্ধুগণ, এই দিক যুদ্ধ শুরু হয়ে গেল। কাফের মুশরিকদের পক্ষ থেকে একজন হঠকারী, দুষ্কৃতিকারী, দুশ্চরিত্রের অধিকারী ব্যক্তি আসওয়াদ মাখজুমি নামে একজন ব্যক্তি, সে কাফের মুশরিকদের সৈন্যদের মধ্য থেকে বেরিয়ে বললেন, আজকে আমি মুসলমানদের হাউজের পানি পান করব। ওই যে বললাম না, মুসলমানরা হাউজের পানির উপরে আইল দিয়ে রেখেছিল, তারা পানি পাচ্ছে না যুদ্ধের ময়দানে, যার কারণে সে বের হয়ে বলল, মুসলমানের এত স্পর্ধা, এত বড় সাহস, পানির হাউজ আজকে ভেঙে ফেলবো, নয় আমি মৃত্যুবরণ করব। এই কথা বলে ওই কাফের, ওই হঠকারী, দুষ্কৃতিকারী, দুশ্চরিত্রের অধিকারী ওই ব্যক্তি করলেন কি, পানির হাউজের দিকে ছুটে গেলেন। এই দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাবীর সাহাবী চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়ে পড়লেন তরবারি নিয়ে। আমার ভাইরা, ওই পানির হাউজের সম্মুখে তাদের দেখা হয়ে গেল। ওই কাফের করলেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তরবারি দিয়ে আঘাত করলেন। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাবীর সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, পাল্টা আক্রমণ করলেন। পাল্টা আক্রমণে ওই দুষ্কৃতিকারী ওই কাফেরের পদনালী পাটা অর্ধেক কেটে জমিনে আলাদা হয়ে গেল। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের যখন পদনালী কেটে গেছে, ওই পদনালী কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে পা থেকে ফিঙ্কি দিয়ে রক্ত তার সাথী সঙ্গীদের দিকে যেতে লাগলো। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে কাফেরদের মধ্য থেকে বড় তিনজন লিডার পারসন, তাদের বড় তিনজন যোদ্ধা উতবা, সাইবা, ওয়ালিদ, তারা করলেন কি, কাফের মুশরিকদের থেকে বেরিয়ে আসলেন আর বললেন, তোমাদের এত বড় সাহস, এত বড় স্পর্ধা, তোমরা আমাদের সঙ্গীকে হত্যা করে ফেলেছ। এই কথা বলে সমরাঙ্গনে যুদ্ধের ময়দানে খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন আর অহংকার করে বলতে লাগলেন, ও মুসলমান সৈন্যবাহিনী, তোমরা কে আসবাই? তোমাদের মধ্য থেকে তোমরা কে আসবাই? আমাদের তরবারির খেলা দেখে যা। অহংকার আছে না নেই? আসতে বলবে না, আছে না নেই?
আর যারা বিনয়ী হয়, যারা ইমানদার হয়, তাদের ভিতরে কি অহংকার থাকে? আসতে বলবে না, থাকে। আমার ভাইয়েরা, কাফেরদের মধ্য থেকে উতবা সাইবা ওয়ালিদ যখন এই কথা বলে ফেললেন, আমার বন্ধুগণ, মুসলমান সৈন্যবাহিনীদের মধ্য থেকে আনসার 3 জন সাহাবী বেরিয়ে আসলেন, মদিনার 3 জন সাহাবী বেরিয়ে আসলেন তাদের মোকাবেলা করার জন্য। সমরাঙ্গনে যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেলেন। আমার বন্ধুগণ, কাফের ওই 3 জন যোদ্ধা উতবা সাইবা ওয়ালিদ তারা বললেন, তোমরা কি? তোমরা কে? তারা বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার সাহাবী। তখন ওই কাফিরদের 3 জন লিডার পারসন, 3 জন সৈন্য, তারা বললেন, আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না। কেন? তোমরা তো চাষা, তোমাদের সঙ্গে যুদ্ধ করা আমরা নিজেদেরকে অসম্মান, আমাদের নিজেদের অসম্মান মনে হয়, অতএব আমরা তোমাদের সাথে যুদ্ধ করব না। ওই কাফেরদের মধ্য থেকে একজন চিৎকার মেরে আমার রাসূলকে লক্ষ্য করে বললেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমাদের জন্য যোগ্য যোদ্ধা পাঠাও, এদের সঙ্গে যুদ্ধ করা আমরা অসম্মান মনে করি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল ওই 3 জন যোদ্ধাকে স্ব স্থানে ফিরে আসতে বললেন। ওই 3 জন যোদ্ধা স্ব স্থানে তারা ফিরে আসলেন। আমার বন্ধুগণ, এবার আমার রাসূল তার পরমাত্মীয়দের মধ্য থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের 3 জনকে ওই 3 জন কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য সমরাঙ্গনে যুদ্ধের ময়দানে তাদেরকে উপস্থিত হতে বললেন। সঙ্গে সঙ্গে 3 জন সাহাবী তরবারি নিয়ে জিহাদের ময়দানে দাঁড়ায় গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 3 জন সাহাবী যখন দাঁড়ায় গেলেন, ওই কাফের মুশরিকরা বললেন, তোমরা কে? তারা বললেন, আমরা মক্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাজির সাহাবী। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মক্কার 3 জন কাফের যোদ্ধা আমার রাসূলের ওই 3 জন মুহাজির যোদ্ধার উপর আক্রমণ করে বসলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই 3 জন সাহাবীর কাছে তারা এক মুহূর্ত টিকতে পারলো না। আমার ভাইরা, পাল্টা আক্রমণে তাদের এই ধর থেকে মাথাগুলো দ্বিখণ্ডিত হয়ে জমিনের উপরে পড়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অল্প সময়ের মধ্যে কাফের মুশরিকরা তারা 3 জন বড় বড় যোদ্ধাকে হারিয়ে ফেললেন। আমার রাসূল তিনি তাঁবু থেকে বেরিয়ে আসলেন। তাঁবু থেকে বেরিয়ে আসার পর সৈন্য সারি আবার সোজা করলেন। আমার ভাইয়েরা, আমার রাসূল দেখতে পেলেন কাফের মুশরিকরা তাদের মধ্যে হই হুল্লা শুরু হয়ে গেছে, মুসলমানদের উপরে তারা একত্রিতভাবে আক্রমণ করে বসবে। আমার রাসূল তিনি তাঁবুর মধ্যে আবার ফিরে আসলেন। আমার ভাইয়েরা, ওইদিকে কাফের মুশরিকরা তারা করলেন কি, 3 জন বড় বড় যোদ্ধাকে হারিয়ে ফেলার সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা মুসলমানদের উপরে একত্রিতভাবে আক্রমণ করে বসলো। আমার রাসূল তাঁবুর ভিতরে এসে আমার রাসূল নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন। আমার বন্ধুগণ, আমার আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, ও আল্লাহ, আজকে মুসলমানের ছোট্ট দলটাকে আপনি সাহায্য করুন। ও আল্লাহ, আজকে যদি মুসলমানরা পরাজয় বরণ করে, এই জমিনে আপনাকে রব বলে ডাকার মতো আর কেউ থাকবে না। ও আল্লাহ, আপনাকে রব বলে ডাকার মতো কেউ আর থাকবে না, অতএব আপনার পক্ষ থেকে সাহায্য করুন। আমার রাসূল এতটা আত্মভোলা হয়ে পড়লেন। আমার রাসূলের দেহ মোবারকটা চাদর দিয়ে ঢাকা ছিল। কখন যে আমার রাসূলের দেহ থেকে চাদরটা পড়ে গেছে আমার রাসূল বলতে পারে না। এমনটা আত্মভোলা হয়ে পড়লেন। আমার ভাইরা, আমার রাসূল কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাচ্ছেন। ভক্তপ্রবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে এমন তো অবস্থায় দেখে আমার রাসূলের চাদরটা শরীরের ভিতরে আবৃত করে দিয়ে বলতেছেন, আমার রাসূলকে পিছ থেকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। অল্প সময়ের মধ্যে হয়তো আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সাহায্য নাজিল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আমার রাসূলের চোখের ভিতরে তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। আমার রাসূল কিছুক্ষণ পর তন্দ্রা থেকে জাগা পেয়ে গেলেন। জাগা পাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আবু বকর, সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমার রাসূলকে ওহী নাজিল করে জানায় দিলেন, হে রাসূল, পরপর আমি 1000 সৈন্য দিয়া জিহাদের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, সেই জিহাদের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে জিহাদের ময়দানে হাজির হয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো চিৎকার মেরে বলা লাগবে সুবহানাল্লাহ। আলোচনা শেষ না করলে, আচ্ছা আলোচনা কি শেষ করে দেব? আসলে রাত তো অনেক হয়ে গেছে, আলোচনাটা অনেক বিরাট আলোচনা, শেষ করা সম্ভব না। আমি কি করব? আর কিছুক্ষণ কি চালাবো না শেষ করে দেব? কিছুক্ষণ চালাবো? আচ্ছা ঠিক আছে। আসলে আলোচনা শেষ না করতে পারলে মানুষ বুঝতেও সমস্যা, আলোচনাটা আসলে কি, কোন বিষয়ে আলোচনা করা হলো বুঝতে সমস্যা হয়ে যায়, তাই না? আর আমি আর কিছুক্ষণ চালাবো, শুনবেন তো ইনশাল্লাহ? আমাকে ছেড়ে যাবেন কারা কারা? হাত উঠান তো দেখি, তাহলে শুনবেন শেষ পর্যন্ত। বুঝতে পেরেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার রাসূলের মনে করলেন কি, তাবু থেকে বেরিয়ে পড়লেন। আমার রাসূলের দেহের ভিতরে লৌহ বর্ম ছিল। আমার বন্ধুগণ, আমার রাসূল খোলা তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়লেন। আমার ভাইয়েরা, জিহাদের ময়দানে আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে উত্তেজিত করার জন্য উৎসাহ দিতে গিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা পাল্টা আক্রমণ চালাও। এতক্ষণ পর্যন্ত আমার রাসূল কিন্তু পাল্টা আক্রমণের নির্দেশ দেয় নাই। আমার রাসূল বললেন, আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা কঠিনভাবে পাল্টা আক্রমণ চালাও। যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রয়েছে, সেই রবের কসম, আজকে জিহাদের ময়দানে যুদ্ধ করাকে সব পূর্ণ মনে করে যারা যুদ্ধ করতে করতে সম্মুখে অগ্রসর হয়ে যাবে, পিছপা হয়ে পলায়ন করবে না। আজকে জিহাদের ময়দানে যারা জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জান্নাত দিয়া পুরস্কৃত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে আরো উৎসাহ দিতে গিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমরা ওই জান্নাতের দিকে ধাবিত হয়ে যাও যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। আমার রাসূল এই কথা বললেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে একজন বললেন, খুব ভালো কথা, খুব ভালো কথা। আমার রাসূল ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবী গো আমার, তুমি এমন করে কেন বললে, কারণটা কি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো বিষয় নয়, আমি আশা রাখি আমি ওই জান্নাতের মেহমান হয়ে যাব। আমার বন্ধুগণ, ওই সাহাবীর পোটলার ভিতরে খেজুর ছিল, থলের ভিতরে খেজুর ছিল, সেই খেজুর বের করে খেতে লাগলেন। হঠাৎ করে সাহাবী মনে মনে চিন্তা করলেন, এই খেজুর খেয়ে শেষ করা পর্যন্ত অনেক দেরি হয়ে যাবে, আমার জান্নাতে যেতেও দেরি হয়ে যাবে। এই মনে করে ওই সাহাবী করলেন কি, খেজুরগুলো দূরে নিক্ষেপ করলেন। আমার বন্ধুগণ, খোলা তরবারি নিয়া কাফের মুশরিকদের ভিতরে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়লেন। যুদ্ধ করতে করতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলেন ওই সাহাবী। আমার ভাইরা, জিহাদের ময়দানে একজন সাহাবী আমার রাসূলকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ তাআলা তার বান্দার কোন কাজে রাজি খুশি হয়ে হেসে থাকেন? আমার বন্ধুগণ, আমার রাসূল বললেন, সাহাবীগণ আমার, আল্লাহ তাআলা তার বান্দার ওই কাজে রাজি খুশি হয়ে হেসে থাকে যেই বান্দা জিহাদের ময়দানে যুদ্ধ করাকে পুণ্য মনে করে, সওয়াব মনে করে, নিজের যুদ্ধ পরিহিত পোশাক ব্যতীত যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার এমন কাজে রাজি খুশি হয়ে হেসে থাকেন, দারুণ খুশি হয়ে থাকেন। ওই সাহাবীর পরনের ভিতরে ছিল লৌহ বর্ম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী করলেন কি, লৌহ বর্মটা এক টানে খুলে ফেললেন, দূরে নিক্ষেপ করে দিলেন। আমার বন্ধুগণ, খোলা তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়লেন। কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদের ময়দানে লড়াই করতে করতে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরাও বাতিল শক্তির বিরুদ্ধে দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে কাফের মুশরিক তাগুদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে আমার বন্ধুগণ লড়াই করতে করতে শহীদ হয়ে যাব। এরপরও তাগুদি শক্তির কাছে মাথা নত করব না। ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। ইসলামের শত্রুরা সম্মানিত ভাইরা, ওই জিহাদের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায় দিয়েছেন। দলে দলে ফেরেশতারা মুসলমানদের পক্ষে লড়াই করার জন্য এসেছিলেন। সাহাবায়ে কেরামগণ বলেন, ওই জিহাদের ময়দানে অনেক কাফের মুশরিকদের মাথা ভুলন্টিত হয়ে কেটে জমিনের উপরে পড়ে যেত, কিন্তু কে কেটেছে আমরা বলতে পারতাম না। অনেকের হাত কর্তন হয়ে জমিনের উপরে পড়ে যেত, কিন্তু কে তার হাত কর্তন করেছে আমরা বুঝতে পারতাম না। সাহাবায়ে কেরামগণকে ফেরেশতারা গায়েবে থেকে গোপনে থেকে সাহায্য করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকেও যদি মুসলমানেরা আল্লাহর উপরে ভরসা রেখে দিন প্রতিষ্ঠার জন্য আমার বন্ধুগণ সামনে অগ্রসর হয়ে যেতে পারে, আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর সাহায্য যদি অন্তরের ভিতরে লালন করে, আল্লাহর সাহায্য পাওয়ার আশা যদি করে, ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবারও ফেরেশতা দিয়া সাহায্য করতে পারে কি পারে না? আমরা দোয়া করি। আজকে কত বছর থেকে ফিলিস্তিনিরা মার খাচ্ছে না? আমরা দোয়া করি সেই ফিলিস্তিন মুসলিম মুজাহিদ ভাইদের হাতে আল্লাহ তাআলা যেন ফেরেশতা গায়েবে পাঠায়া দিয়ে ওই মুসলমানদের হাতে বিজয় উঠায় দেন। বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইরা, ওই জিহাদের ময়দানে আমি আগেই বলেছিলাম, ওই যে ইবলিস শয়তান সুরাকা বিন মালিকের রূপ ধারণ করে জিহাদের ময়দানে কাফের মুশরিকদের সঙ্গে একত্রিত হয়েছিল, সে এতক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে তার চেলা চামুন্ডা তার সৈন্যবাহিনীকে সঙ্গে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে ইসলামকে নিধন করার জন্য, ইসলামকে নিবৃত করে দেওয়ার জন্য, কোরআনকে নিবৃত করে দেওয়ার জন্য মুসলমানদের বিরুদ্ধে লড়াই, জিহাদের ময়দানে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতেছিল। যখন মালাউন ইবলিস শয়তান মুসলমানদের পক্ষে যখন দেখতে পেলেন ফেরেশতাদের প্রত্যক্ষ ভূমিকা, মালাউন ইবলিস শয়তান ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, এখন পলায়ন করে চলে যাচ্ছে। এখন যখন মালাউন ইবলিস শয়তান চলে যাচ্ছে, সাধারণ যারা কাফের মুশরিক সৈন্যবাহিনী তারা বলতেছে কি ব্যাপার, সুরাকা বিন মালিক চলে যায় কেন? কিন্তু তারা তো বুঝতে পারে না এটা মালাউন ইবলিস শয়তান। একজন করলেন কি, পিছন থেকে জামা টেনে ধরলেন, এই সুরাকা তুমি চলে যাও কেন? তুমি তো বলছো শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থাকবা, চলে যাও কেন? সুরাকা বিন মালিকের রূপ ধারণকারী ওই মালাউন ইবলিস শয়তান ওই কাফের বুকের ভিতরে এমন একটা ঘুষি মেরে দিলেন, ঘুষি খায়া সিট পাঠান এই অবস্থা পড়ে গেছে। সম্মানিত ভাইরা, এখন অন্যান্য সৈন্যবাহিনী কাফেরদের মধ্য থেকে বলে, এই সুরাকা কই যাও তুমি, আমাদের সঙ্গে না থাকবা বলছো? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মালাউন ইবলিস শয়তান যে সুরাকা বিন মালিকের রূপ ধারণ করেছিল, সে সঙ্গে সঙ্গে বলে ফেললো, আমি যা দেখতে পাই তোমরা তো তা দেখতে পাও না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার মালাউন ইবলিস শয়তান বলতে লাগলো,
আমি যা দেখতে পাই তোমরা দেখতে পাও না। এই জিহাদের ময়দানে ফেরেশতাদের ভূমিকা আমি প্রত্যক্ষ করতেছি। ফেরেশতারা চলে আসছে। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি, তিনি কঠিন শাস্তি দাতা, তিনি কঠিন শাস্তি দেবেন। এই কথা বলে মালাউন ইবলিস শয়তান করলেন কি আমার বন্ধুগণ, মালাউন ইবলিস শয়তান তিনি ওই সমুদ্রের দিকে পলায়ন করে চলে গেলেন। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা কিছু বলবে? আমি তো